কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর ঠাম্মি এবার নিজের ভুল বুঝতে পারে আর কমলিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। এই পর্বে দেখা যাবে সোহিনী তারপর বলতে থাকে যে আমি তো একটা মেয়ে, তো মেয়ে হয়ে আরেকজন মেয়েকে মানে কিভাবে আমি ক্ষতি করি বলেন স্যার? আমি তো এই ক্ষতিটা করতে পারি না। প্রথমত আমি চন্দ্রর কথা শুনে এই সমস্ত করেছি, আমি বাধ্য হয়েছি করতে। সে আমাকে বলেছে যে কিছু টাকা দেবে, মাসে মাসে খরচ দিবে। আমার মেয়েটার কথা ভেবে আমি তখন রাজি হই, আর তারপর 2 লক্ষ টাকা দিয়ে আমাকে বিদায় করে দেয়। আর তার মায়ের গহনাগুলো বিক্রি করে দিয়েছিল, সেখান থেকেই 2 লক্ষ টাকা দেয়। তার তো কোনো সমর্থন নেই, কারণ সে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম করে না। আর তখন সমস্ত কিছুই বলে দেয়। থাকে আজকে শুধুমাত্র এই মেয়েটা, এই মিঠিল আমার চোখটা খুলে দিয়েছে, নয়তো আমি একটা অন্ধকারে পড়েই থাকতাম। আর সারাটা জীবন এই কষ্ট নিয়ে আমি পড়ে থাকতাম। আমি সারাটা জীবনই ভাবতাম যে আমি একজনের সাথে অন্যায় করেছি, তাই এই মেয়েটি আমাকে চোখটা খুলে দিয়েছে, তার জন্য এখানে আসা। ইওর অনার, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। আসলে এই কমলিনীদির কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে চন্দ্রর। চন্দ্র বাড়িতে ফিরে এসেছে, সবটাই ওর প্ল্যান। ও প্ল্যান অনুযায়ী বাড়িতে ফিরে এসেছে। ওর আশা হচ্ছে ও এখানে এসে কমলিনী দেবীর সম্পত্তিটা নিজের করে নিতে চায়, নিজের করে তারপর ভোগ করতে চায়। আর উনি আমার যত অ্যাকাউন্টে যত কিছু আছিল, যত টাকা ছিল, সমস্ত কিছুই বসে বসে খেয়েছে, নিজে কাজকর্ম কিছুই করেনি। আমার বাপের যত টাকা, যত বিজনেস, যা কিছু ছিল সবকিছুই শেষ করেছে। এবার কমলিনীদির সবকিছু শেষ করতেই এখানে আসা। তার আশা ছিল যে ওনার অর্ধেকটা সম্পত্তি বিক্রি করে তারপর আমাদের ওখানের ঋণ সারবে। আর তখন বলে আমি একজন নারী হয়ে আরেকজনের ক্ষতি আমি কি করে করি বলুন? আমি জানি যে কমলিনী দেবীকে এমনিতেই ঠকিয়েছে, আর তাতে আমিও যদি আরো সায় দিই তাহলে আরো ঠকে যাবে। কিন্তু জেনে শুনে আমি এই কাজটা করেছি। কেন করেছি? শুধুমাত্র আমার মেয়ের জন্য, আমার মেয়ের কথা বলে ভেবে যে আমার মেয়েটা একটু ভালো করে পড়ালেখা করতে পারবে, একটু ভালো মন্দ খেতে পারবে। কিন্তু এই মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। তাই আজকে সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি প্রয়োজনে চাকরি করব, প্রয়োজনে আমি ভিক্ষা করে আমার মেয়েকে আমি খাওয়াবো। তারপর আমি এরকম একটা ঘরের মধ্যে থাকতে চাই না। তাই আমি আজকে সব সত্যি কথা বলছি, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আমার বিয়ে হয়েছে চন্দ্রের সাথে। 20 বছর আগে বিয়ে হয়, আর তারপর থেকেই সংসার শুরু। আর তখন বলে আসলে আমাদের বিয়েটা সেইভাবে হয়নি, তো তাই রেজিস্ট্রি করা হয়নি। কিন্তু এমনিতে সমস্ত কিছু আছে, সেগুলো আপনাকে দিতে পারি। আর দেখা যাবে সোহিনীর কাছে যা যা প্রমাণ আছে সমস্ত কিছু দিয়ে দেয়। আর সমস্ত কিছু দেওয়ার পর এদিকে বুঝতে পারে যে সব দোষ চন্দ্রর। আর তখন চন্দ্র তো এদিকে খুব বেশি ভয় পেয়ে যায়। স্বতন্ত্র বোসকেও কিছু কথা জিজ্ঞেস করা হয়, তখন স্বতন্ত্র সবটা বলে। আর সবাই সবকিছু প্রমাণ দিলে এটাই প্রমাণ হয় যে চন্দ্র যা বলেছে সবই মিথ্যে বলেছে। আর তখন এদিকে চন্দ্র অনেকভাবে সবটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে যে ওরা মিথ্যে কথা বলছে, আমি এই সমস্ত করিনি ইওর অনার। ওরা আমাকে মিথ্যে প্রমাণ করছে। আমি আমার স্ত্রীকে ছাড়তে চাই না, আমি ডিভোর্স দিতে চাই না। আর তখন কমলিনীও বলে দেয় তার পক্ষে সম্ভব নয় চন্দ্রের সাথে থাকা। এমন একটা মিথ্যেবাদী লোভী একটা মানুষের সাথে তার সংসার করা কিছুতেই সম্ভব নয়। আর তারপর এদিকে সোহিনী বলে আমি চাই এমন একটা বিচার করে দেন যে কমলিনী দি যেন না ঠকে যায়। আর আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব, সেই বিচারটাও করে দিবেন। আর তারপর দেখা যাবে কিছু প্রমাণের ভিত্তিতে এদিকে জয় সাহেব তখন বলতে থাকে যে সবকিছু প্রমাণের ভিত্তিতে এবার বোঝা যায় যে কমলিনী দি একদম ঠিক, কমলিনী দেবী ঠিক। আর মুখার্জি যা যা বলেছে সমস্তটাই মিথ্যে কথা বলেছে, তার জন্য তাকে শাস্তি দেওয়া উচিত, কারণ সে যে কাজগুলো করেছে একদম ঠিক কাজই করেনি। আর তখন এদিকে ঠাম্মিও তো অবাক হয়ে যায় যে আসলে এতদিন কমলিনী একদম ঠিক ছিল আর চন্দ্রই মিথ্যে ছিল। সবকিছু চন্দ্রর বিরুদ্ধে চলে যায়, মানে বিপক্ষে চলে যায়। আর তখন এদিকে বুবলাইও তো বুঝতে পারে। বুবলাই তখন বলতে থাকে তার মানে এতদিন বাবা যেগুলো কথা বলেছে সবই মিথ্যে, ওই মহিলাটি হচ্ছে আমার বাবার স্ত্রী। মানে ওই মহিলা ঠিক কথাই বলছে, এটা কি করে সম্ভব হতে পারে? বাবা এমন কাজ করতে পারলো, আমাদেরকে ঠকাতে পারলো? ভেবেছিলাম এতদিন পর বাবা ফিরে এসেছে আর সব
কথা মাই মিথ্যে বলছে, বাবাই ঠিক বলছে, কিন্তু না, এখন তো দেখছি বাবা ভুল বলছে। আর তখন বলে এত বড় ভুল করে আমি মাকে এত কথা শুনিয়েছি সবার বিপক্ষে গিয়ে, আমি নিজেকে কি করে ক্ষমা করব? আর বর্ষা তখন বলে, শোনো, তুমি কোনো দোষ করোনি, যা কথা বলেছো একদম ঠিক কথাই বলেছো। এই কথাটা তো তোমাকে আমি আগেই বলেছিলাম যে ওই মহিলার কথাবার্তা আর ওই মহিলা আর তোমার বাবার আচরণ ব্যবহার দেখে তো আমার এটাই মনে হয়েছিল যে ওই মহিলার স্বামী তোমার বাবা। আর তোমার বাবা মানে তোমার বাবার স্ত্রী হচ্ছে ওই মহিলা, দ্বিতীয় স্ত্রী। আর তো তখন বলে যে তুমি তো আমার কথা বিশ্বাস করোনি, এবার দেখলে তো? এরপর বলে যে হ্যাঁ বর্ষা, দেখলাম, কিন্তু আমরা যা যা অন্যায় করেছি, এরপর বলে আমরা কোনো অন্যায় করিনি, আমরা ঠিক কাজই করেছি। তোমার মাও তো ভুল কিছু করেনি, এমন তো নয় যে ভুল করেইনি। তোমার মা তো ভুল করেছে, ওই স্বতন্ত্র বসে সাথে দিনের পর দিন ঘুরতে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, যেখানে খুশি সেখানেই যাচ্ছে, এগুলো তো আর ভুল নয়, তাই না? আর তখন নানান কথা বলে রুদ্রকে দেখা যাবে অন্যদিকে ঘুরিয়ে নেয়, এরপর বাড়িতে চলে যায়। আর তারপর এদিকে মিঠিল বলে, কি হলো কাকিমণি, তোমার মন খারাপ? আর তখন বলে যে না, খুশিতে একটু তো চোখে জল আসতেই পারে, তাই না? আর বলে, তোমাকে আমি বলেছিলাম না কাকিমণি যে আমি একটা জায়গায় যাচ্ছি, আমি এসে বলবো, আমি সেই জায়গায়ই যাচ্ছি। আর তখন মিঠিল কিভাবে খোঁজ পেলো, কিভাবে কি হলো, সমস্ত কিছু খুলে বলে। আর তারপর বলতে থাকে, তুই যদি আজকে না থাকতি তাহলে এই সত্যের জয়টা কিছুতেই হতো না রে মা। আর তখন বলে যে কাকিমা, আমি তো তোমাকে আগেই বলেছি, যাই হয়ে যাক না কেন, আসলে খবর টবর পেয়েই সেখানে গিয়েছি। আর জানতে পেরেই আমি মানে তোমাদেরকে যে বলে যাব সেই বলার মতো পরিস্থিতি ছিলাম না, আমি সেখানে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে নিয়ে এসেছি। আর তখন সমস্ত কিছু খুলে বললে তখন দেখা যায় মিঠিলকে জড়িয়ে ধরে কমলিনী। আর তারপর বলে, অনেক তো হয়েছে। নতুন তখন বলে, অনেক হয়েছে তোমাদের কান্না, এবার চলো, সবাই বাড়িতে যাবে তো, যাও। আর তখন বলে, চলো আমি ড্রপ করে দিচ্ছি। সবাই মিলে বাড়িতে চলে যায়। আর বাড়িতে যখন যায় তখন দেখতে পায় যে বুবলাইয়ের মুখে আর এদিকে তখন ঠাম্মির মুখেও কোনো কথা থাকে না, কারণ তাদের মুখটাই তো থাকে না, মুখটাই তো পুড়িয়ে দিয়েছে চন্দ্র। আর তখন কিছুই বলতে পারে না। এরপর দেখা যাবে ঠাম্মি আস্তে আস্তে করে কমলিনীর কাছে যায়। কমলিনীর কাছে গিয়ে তখন বলতে থাকে যে, বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আসলে তুমিই ঠিক ছিলে, আমি চিনতে পারিনি তোমাকে, আমি হীরের টুকরোকে ছেড়ে রূপোর টুকরো ধরেছিলাম, আসলে আমার ছেলেই যে এত বড় অন্যায় করেছে সেটা আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে আমি যে কিছুতেই সহ্য করতে পারবো না। আর তখন এরকম ঠাম্মিকে দেখে তো অবাক হয়ে যায় কমলিনী। আর তারপর বলতে থাকে, আসলে আমার ছেলেই অপরাধ করেছে সেটা আমি বুঝতে পারিনি, মা তো বুঝতেই তো পারো, এতদিন পর ছেলে ফিরে এসেছে, তার জন্য আমি আসলে অন্ধ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তখন বলে যে চন্দ্র আসলে অনেক বড় অপরাধ করেছে। সে তখন বলে, যাক, শেষ পর্যন্ত যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আর তখন, হ্যাঁ রে মা, আমি নিজের ভুল এখন বুঝতে পারছি। কমলিনী, তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিও না মা, আমি অনেক বড় ভুল করেছি, আসলে তুমি আমাকে অনেক সেবা যত্ন করেছো, সবকিছুই আমি ভুলে গিয়েছি, আমি একটা বেঈমান। কথা বলে হাত জোর করে কাঁদতে থাকে। আর তখন বলে, মা, তো আপনি ক্ষমা না করে কি পারি বলুন? আপনি যতই অন্যায় করুন না কেন, কিন্তু সেগুলো আমি মাফ করে দিয়েছি, আপনি যে নিজের ভুল পর্যন্ত বুঝতে পেরেছেন তাতেই অনেক। আর আপনাকে ক্ষমা না করে কি আমি পারি? আপনি হয়তো বা আমার সাথে অন্যায় করতে পারেন, কিন্তু আমি তো সেই অন্যায়টা করতে পারি না মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আর তখন দেখা যায় এদিকে সবাই খুশি হয়ে যায়। আর বুবলাইও তখন বলতে থাকে যে, মা, আসলে আমিও ভুল করেছি, আমাকেও ক্ষমা করে দাও, কিন্তু তাতে এটা ভেবো না যে তুমি এদিকে স্বতন্ত্র বসের সাথে ঘুরতে যাবে, সেই অন্যায়টা আমি মেনে নিব, কিন্তু আমি বাবার পক্ষ হয়ে কথা বলেছি, ওটা অনেক বড় ভুল করেছি। তো বন্ধুরা, এমনটাই যদি হয় তোমাদের